আগামী নির্বাচন যেটা নির্ধারিত হয়েছে আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। আমাদের বিএনপি আপনারা জানেন সামগ্রিকভাবে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘ 6 বছর কারাগারে আটক থাকতে হয়েছে। 1700 নেতা কর্মী ইলিয়াস আলী সহ, পারভেজ সাহেব সহ, এমপি 3 জন এমপি সহ তাদেরকে গুম করে দেওয়া হয়। এখন পর্যন্ত তাদের কোনো চিহ্ন আমরা খুঁজে পাই। এই যে অত্যাচার, এই যে নির্যাতন, আমাদের নেতা তারেক রহমান সাহেব, তাকেও মিথ্যা মামলায় জড়িয়ে তার দেশের থেকে তাকে নির্বাসিত করা হয়েছিল। তিনি এখনো দেশে ফিরে আসতে পারেন। আগামী নির্বাচন সেই জন্যই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা আবার গণতান্ত্রিক একটা ব্যবস্থায় ফিরে যাই। আমাদের মানুষ নির্বাচন চায়। আমরা এখন মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারি। আমাদের গণতান্ত্রিক কর্মী যারা আছেন, দলের নেতা কর্মী যারা আছেন, তারা এখন অন্তত রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারে। আমি আমার ঠাকুরগাঁয়ের সদর উপজেলা এবং রুইয়া থানার নেতৃবৃন্দকে, কর্মী ভাইদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে দীর্ঘ 15 বছর তারা এই দুঃশাসনের যাতা করে অনেক নির্যাতিত হয়েছে, অসংখ্য মিথ্যা মামলার শিকার হয়েছে, অনেকেই জেলে গেছেন, কারাগারে গেছেন, অনেকে সাজাপ্রাপ্ত পর্যন্ত হয়েছে। পরে সেগুলো মামলা মোকদ্দমা আমরা আইনের আশ্রয় নিয়ে আমাদের দলীয় আইনজীবীদের সহায়তায় আমরা অনেকগুলো কেসে সেখান থেকে মুক্ত হতে পেরেছি। আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, আইনজীবীদেরকে, যে তারা আমাদের এই আইনি সহায়তাটা প্রদান করে।